এ মাসের প্রথম সপ্তাহেই রাজ্যবাসী দেখেছিল ইডি আইপ্যাকের বেনজির দ্বন্দ্ব। আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী স্বয়ং এ বিষয়ে হস্তক্ষেপ করেন, তারপর অনেক জল গড়িয়েছে। তবে এই ঘটনার প্রভাব কি ভোট বাক্সে পড়লে কাদের পাল্লা ভারী হবে, চলছে রাজনৈতিক চর্চা। দেখুন, সময়টা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী নিজে যান সেখানে। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে 2026 সালের নির্বাচনে তৃণমূলের সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। পরবর্তীতে দুপক্ষের তরফেই আদালতে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এই ঘটনায় আসন্ন বিধানসভা নির্বাচনে কি প্রভাব পড়বে, যদি পড়ে তাহলে লাভবান কোন পক্ষ হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অবশ্য এই নিয়ে দ্বিমত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকেরা ভুল করছে। শুক্রবার রাতে যখন হাইকোর্ট শুনতে রাজি হয়নি, শনি, রবি, সোম, মঙ্গল ইডির অফিসাররা কিন্তু রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে। মানে ল অ্যান্ড অর্ডার রাজ্যের আওতায় পড়ে। খোদ মুখ্যমন্ত্রী এফআইআর করেছেন। ইচ্ছে করলে ইডির অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক প্রশাসনিকভাবে এগিয়ে থেকেও কোনো ফ্রন্ট ফুটে খেলছেন না। উনি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে না, সাংবিধানিকভাবে সেটা সম্ভব না। যদি 356 ধারা সুপারিশ করে তাহলে সবচেয়ে বিপদে পড়বে বিজেপি। তাহলে তো মানে তৃণমূল ড্যাং ড্যাং করে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রিট ফাইটার, উনি সেই পলিটিক্সটা করছেন যেটা স্ট্রিট ফাইটিংয়ে করা উচিত। আসলে এই এপিসোডটা না বিভিন্ন লাস্ট কয়েকটা ইলেকশনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটদাতারা প্রায় ওই শো স্টপারের মতো আমরা দেখে এসেছি বিভিন্ন ক্ষেত্রে। প্রভাব আগে যেমন ফট করে বলে দেওয়া হতো যে কার পক্ষে কতটা বেশি প্রভাব পড়বে, এদিক থেকেও না কেন গা সওয়া হয়ে গেছে। তাই খুব একটা যে এক্ষেত্রে যে বিজেপি লাভবান হবে কিংবা তৃণমূল এক্ষেত্রে পাল্টা আক্রমণ করে খুব একটা লাভবান হবে, সেক্ষেত্রে খুব একটা ভোটের ক্ষেত্রে বলা যায় না। আমি যতদূর কিন্তু তাদের পাই না। অর্থাৎ এটা যেন একটা ন্যাচারাল গেম অফ পলিটিক্সের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ সেই অর্থে এর প্রভাব যে ভোটের রাজনীতিতে খুব একটা পড়তে চলেছে বলে আমার বিশ্বাস হয় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর অভিযোগকে কেন্দ্র করে পথে নামে তৃণমূল। অন্যদিকে ঘটনার পর ইডির ডিরেক্টর কলকাতায় আসেন। তবে আদেও এই ঘটনা নির্বাচনের অন্যতম ইস্যু হবে কিনা বা তার প্রভাব ভোট বাক্সে কার পক্ষে যাবে তা বুঝতে পরবর্তী ঘটনা প্রভাবের দিকেই নজর রাখতে হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।